শহীদ আমানুল্লাহ স্কুলে পড়ছিল, ক্লাস 10-এ টেস্ট দিবার সময় পিঙ্কিরে রু হাঁদা গেছে, শারমিনের দিকে চাই, আগো কাশেমও আসে, জিলানিও আসে, দোনোটা রে, দোনোটা আর মতো নষ্ট। ঘুমাইনি তো শারমিনের দিকে চাই, তোর কলজা শেষ, জোগাড় দিলাম কি তোর নসিবে বিয়ে নাই। কারণ বিয়ে করতে হলে কর্মঠ হওয়া লাগে, বিয়ে করতে হলে দেশের উন্নয়নে কাজ করা লাগে, কৃষি বিপ্লব করা লাগে, পড়ালেখা ভালো করা লাগে, ম্যাজিস্ট্রেট হওয়া লাগে, ডাক্তার হওয়া লাগে, দেশের অতন্ত্র প্রহরী আবু সাঈদের মতো নেতা হওয়া লাগে, যারা মরেও অমর। সেই আবু সাঈদের কলিজার 3টা ছিদ্র হওয়ার কারণে আজ স্কুল মাঠে মাহফিল। দুর্গাপুর 16 বছর মাহফিল করলাম, এরকম জায়গা দিই না। কালকে দেখলাম তো দুর্গাপুর বিশাল ক্যান্টনমেন্ট, আঙ্গরে কোরআনের সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা ওরে কিন্তু একখানে মাহফিল করছি নাইগল গাছ তলে, ইয়ে তো 146 দ্বারা জারি করি কেলার তলে ঢুকেছি। আয় এমনি কেলার বড় করে এমনি দিয়ে দিতে ওয়াজ করতে আছি। আয় কো আল্লাহ, যারা কেলা গাছ তলে হতাছে, কেলা গাছের ভিত্তি পড়ছে মাহফিল, তুমি তা করে কেলা গাছের ভিত্তি রাও, কেলা গাছ হতাও হতাছে নি, কেলার বড় হতায় হাতের আন্ডা আন্ডা জয় বাংলা হয়ে গেছে। কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল গুলো এইভাবে বড় সড়ো প্লেসে হওয়া যুক্তিযুক্ত। কোরআনের বরকতেই তো এই পৃথিবী। আমার ফুতের বিয়ে, আমি ডাল ভাত খাই। এই কোরআনকে যারা সংকুচিত করছে, আল্লাহ তাদের জীবন সংকুচিত করে দিয়েছে। কষ্ট থেকে বলতেছে, একটা মাহফিল করতে 16-17 জায়গা থেকে পারমিশন আনার লাগে। আল্লাহর কোরআনের বেলে পারমিশন আছে বেলে? আল্লাহ নিজেই বলে দিছে, পারলে প্রচার করো, প্রচার করো, বিয়ের কোনো পারমিশন লাগবে না, আমি ডাইরেক্ট আমি নিজে পারমিশন দাতা দিয়ে দিছি, ঠিক কিনা? তো করে যে সিটিং এ দেখছি, তোরা এত বড় স্কুল মাঠে ওই সেই পর্দা ডাঙ্গায় ছোট করছ, আল্লাহ কয় আর বান্দারা আরো আইব যে এডি করি ছোট গল্লিকা মাঠ, পুরা মাঠ প্যান্ডেল, আমাদের সমগ্র জগৎ কোরআনের প্যান্ডেল। আল্লাহ তুমি কোরআনের ময়দান আরো সমুন্নত করে দাও। এই কোরআনের কথাগুলো বলতে গিয়ে যারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে, তাদেরকে কবরের দৃশ্যটা তুমি দেখাও আল্লাহ, তারা যাতে খুশি হয় কবরে। এই কোরআনের জন্য, এই মাহফিলের জন্য তো আমরা প্রাণ দিয়েছিলাম আল্লাহ। আল্লাহ আমাদের কাছে আর কিছুই নেই দোয়া করা ছাড়া। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতের মেহমান বানাও। এখন সে আমার 9টা ইনফরমেশন দিছে। কয়টা? এই 9টা কথা বলবো। শারমিন টেস্ট পরীক্ষা 2 হয়েছে, তুই 1। এখন সোনাইমণির ফোলা আমেরিকা তুই আছে, 50 ভরি স্বর্ণ দিয়ে শারমিনের বিয়া, তোর রু হাঁদাই গেছে। পাইলাম না রে, আফসোস আছে না? অনেকে আফসোস করে, কত মানুষ আমেরিকা যায়, ইটালি যায়, আমি যেতে পারলাম না, জীবনটা তামাতাম হয়ে গেল। অনেকে আফসোস করে, রে এক ক্লাসে পড়লাম এক স্কুলে, শামসু ভাই শহীদ এই আমানুল্লাহ স্কুলের হেডমাস্টার, আমি হইলাম না। এক লগে মুক্তবে পড়লাম, আমি আর জিলানি ভাই হেতে নবাবপুরের বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, হেতে দান করে, আর আমি নিচে বই রেছি। আফসোস আছে না? অনেকে ঢাকা বাড়ি, আমার কিছুই নাই। অনেকে এখানে সেটেল, কেউ রাস্তায় নামার মতো পয়সা নাই। আফসোস আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস নিয়ে বিশ্ববাসীর সামনে একটা লেকচার দিছি। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। আমি নিজে নিজে এগুলোর নামকরণ করছি, দেখি আমার রব কি কি নিয়ে তিনি আফসোসের ওয়াজটা তিনি প্রেজেন্ট করেছেন। 9টা। কয়টা? এতটুকু আমি জমিন লাইল শ্বাস করলাম। এখন আমি গোসা দিয়ে লাইব, স্থিতি টাইম 50, স্থিতি টাইম কত? 50 মিনিট সময় লেগিয়ে গেছি। 9টা 45-এ শুরু করছি, 10টা 45-এ শেষ। যদি আল্লাহ
টিকে আর কি, এর আগেও শেষ হয়ে যায়। মনোরঞ্জনের দিন এক মাহফিল করছি, 15 মিনিট পর আই টয়লেট। আল্লাহকেও ওয়াজ করিও না, তুমি আগ্রা গোলাপ যাও। করে বইয়ে দিছি বাইক, তুমি কত জিগি রোজগার করো, আই আগ্রা গোলাপ যাই। আবারও জুটো জি করি, আল্লাহ এবার যাইতে নিও, আল্লাহ কো যাও যাও। 1 ঘন্টা দিছি না, আল্লাহ চাইলে না, ঠিক না? আর আল্লাহ যদি চায় 1 ঘন্টা তোদের সারা জন্মের ওয়াজ হয়ে যাওয়ার সম্ভাবনাও পারেনি আল্লাহ? পারে, এগুলো পারে। আল্লাহর কাছে সেই খেলা আছে, কারিশমা আছে। আমিন। আল্লাহ আল্লাহ শানু বলছেন, বান্দা ইন্না আনসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সরল অর্থ, আমি তোমাদের কেমন দিনের ভয় দেখাচ্ছি, যে দিন প্রত্যেক ব্যক্তি নিজের কর্মফল দেখবে, দেখেই বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লাহ, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। কর্মফল দেখে বলবে মাটি হয়ে যেতাম। হাদিস বলছি কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যারা কক্সবাজার যায় চৌমোহনী থেকে রাত 10টার দিকে রওনা দেয়, যাতে সকালের আগে আগে পৌঁছে যায়। যে ব্যক্তি মনে করে তার আখিরাতের পথ, জান্নাতের পথ দূর বহুদূর, সে সকালবেলা রওনা দেয়, সন্ধ্যেবেলা রওনা দেয়। যে সন্ধ্যেবেলা রওনা দেয় আতবালাগাল মানজিলা, নবী জান্নাতে যাওয়ানে বলছেন সে টার্গেটে পৌঁছে যায়। এই হাদিসটা একদম ছোট হাদিস, এর শেষাংশে আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষের আরে আলাইয়াপুর কাজিরহাটের আমার উম্মতেরা, নবীজি ঠিক তোমাদেরকে এইভাবে ওয়াজটা করতেছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। ও আলাইয়াপুরের মানুষ, মহান আল্লাহ তোমাদের জন্য মাইজদি শর্ট মার্কেট থেকে, মাইজদি সুপার মার্কেট থেকে একটা মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন। তিনি ক্রেতা বিক্রেতা, গিফট দান করনেওয়ালা। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত কে পাবে? যে টার্গেটে পৌঁছবে বোর হওয়ার আগে। অর্থাৎ টেকনিকটা কি নবীর দেখছেন? আমাদের পথ হচ্ছে জান্নাতের। এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, চলতে হবে দুনিয়া, ব্যবসা বাণিজ্য করব, সংসার ধর্ম করব, টার্গেট থাকবে আখিরাতের দিকে। অটো চালানেওয়ালা নজর থাকে ৭২, চলে অটো ৩০ স্পিডে, হুন্ডা চলে ৮০ মাইল স্পিডে, নজর থাকে তার ২ কিলোমিটার দূরে। বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে ৬০০০ কিলোমিটার দূরে জেদ্দা সমুদ্র বন্দরে, এয়ারপোর্টে। ঠিক আপনি চলবেন, চালাবেন দুনিয়াতে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কাজ করেন এখানে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এই যে ব্যক্তি মনে করে আমার পথ তো জান্নাত, সে আস্তে আস্তে আমল করে, চলতে থাকে। আমরা তো বসে রয়েছি, আমরা নামাজ পড়ছি না, জিকির করছি না, একামতে দিনের কাজ করছি না, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কথাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, হেলায় সময় পাসিং করতেছি। ছোট্ট সূরা, আল্লাহ ছোট্ট সূরা নিয়ে কসম করছে। মানুষ হাসর মাঠে শুধু টাইমটা নিয়ে আফসোস করবে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। যুগ জমানা ক্যালেন্ডার সময়ের কসম, মানুষ ধ্বংসের ভিতরে আছে। 1000 কোটি মানুষ এই গ্রহে, সবাই আফসোস করবে, সবাই ব্যস্ত। কেউ ক্যামেরা আবিষ্কার করে, কেউ বিমান আবিষ্কার করে, আলাইয়ারপুর
কাজিরহাটে অনেকে এত সুন্দর মাহফিল তুই বাড়িতে আছে, আর আল্লাহর পাগলেরা চলে আসছে কোরআনের মাহফিলে। ওরা আফসোস করবে আমরা কেন গেলাম না। আফসারি ভাইয়ের 2-4 কথা তো আমাদের অনেক পরিবর্তন হতো, আজকে তো আমি জান্নাত পেতাম। হাসরবাসীটা শুধু সময় নিয়ে আফসোস করবে। প্রিয় বন্ধুরা, আসি আবার আলোচনা। যে আয়াতটা বললাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, লাইতানি শব্দটা আছে এলা সায়েন্স, এ লাইতানি দি ইয়া ওয়াইলাতা লাইতানি দি, আয়াত কয়টা? 9টা। আমি কোনো হাফেজ না, আমি ঘেটে ঘুটে মহাগ্রন্থ আল কোরআন খুঁজে খুঁজে দেখলাম ইয়া ওয়াইলাতা লাইতানি দি কয়টা আয়াত। এটা দিয়ে আমি একটা সাবজেক্ট বানিয়ে দিয়েছি আলোচনার বিষয়। তো তাহলে সে মাটি হয়ে যাবে, ঘটনাটা কি? কেমন হতাশ, আফসোস। সে না জো বাইডেন তাম পৃথিবী চালাইতো, সে না আমাদের এই এলাকার বহুত কিছু এমপি টেমপি কি গিয়েছিল। সে শহীদ আমানুল্লাহ স্কুলে আসলে, আমানুল্লাহ পাবলিক স্কুলে আসলে ফোলাইনে স্কট দি ঠ্যাঙ্গি ডিনের এমনি কেমনে কেমনে জায়গায় এমনি দিদি আনে হালদানতির দিকে বানান কর, ঠিক না? তখন সে বলবে ওয়াও টু মি ইফ আই ওয়ার দাস। আল্লাহ, আজকে এই জান্নাতের এই নিয়ামতগুলো কেন দেখালা? তুমি আমাকে মাটি করে দাও, অনুপরমাণু করে দাও। কে বলে? হাত খোলো, রাইফেলের মতো হাত এমনি রয়েছে, তোর বাতের বেড়াম নি বেড়া মালিশ কর, আলাম অফিসে তুই মারি খাবাই, হাতে হাত খোল, রেডি এমনি দে। কে কয়? আরে জোরে চিৎকার দিয়ে আল্লাহ। আমি যেভাবে বলেছি আমার রবকে এভাবে বলো আল্লাহ। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং, অং সান সুচি, হাজরাতুল আল্লাম অং সান সুচি গাদাবাল্লাহু তাআলা আনহা, ঠিক না? দেখ কোরআন কিভাবে ভিডিওটা থ্রো করছে। এটা তো ভিডিও গ্রন্থ, পিডিএফ ফাইল দিয়ে দিছে। তুই তো মনে করো এটা কালা কালা হরফ। আমি এটারে কালা কালা হরফ দেখি না, আমার এই চোখ দিয়ে আমার রবের গ্রন্থকে ভিডিও ফাইল দেখতেছি আমি। ফোলাইন মোবাইলে ভিডিও দেখলে ডিউরেশন দেখি এটা কি বেশি না কম? শর্ট ভিডিও হলে ভাত করেছে আইয়ালা জিলানি ভাই বাবিরও দেখা দেখছি কি সুন্দর ভিডিও। আর লং ভিডিও হলে টাইম নেই, ব্যবসার একটা অর্ডার আছে, কল ধরি। ঠিক আল্লাহ জানে 1500 বছর পর এই এলাকার মানুষের ধৈর্য কম হবে। আয়াতগুলা ছোট ছোট, ওয়ান্নাজিআতি গারকা কাওয়াইবা আতরাবা কাআসান দিহাকা শারাবান তাহুরা মুদাম্মাতান ফি শুগুলিন ফাকিহুন। ছোট 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 আয়াত, যে আয়াতগুলার ধারণ ক্ষমতা, ভিডিও রিলসটা, টিকটক ভিডিওটা কত বর্ষিত করে দেয় কোরআনের পাগলদেরকে, আখেরাতের পাগলদেরকে। আল্লাহু আকবার। এই যে বলছি কাআসান দিহাকা, ট্রান্সলেশন করবেটাকে পৃথিবীর এটাকে 2টা শব্দ, কাআসান দিহাকা, 2 শব্দে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স। এর অর্থ কেমনে আপনি ট্রান্সলেশন করবেন? ইংরেজি ভাষাটা জনপ্রিয়, সারা ওয়ার্ল্ডে চলছে, পারবে না ইংরেজিটারে ট্রান্সলেশন করতে। আল্লাহ যেভাবে বলছে, কেন পারবে না? ইংরেজিতে ভার্ব 3 রকমের রূপান্তরিত হয়, ডো ডিড ডান, আরো ক্লাসিফিকেশন মিলে 12 পর্যন্ত যায়। আরবিতে এই ফায়ালা ভার্ব 668 রকমের রূপান্তরিত হয়। তাহলে 668 রকমে এমন কোন ভাষা আছে পৃথিবীতে একটা শব্দের 668 রকমের ট্রান্সলেশন করবে? কাসান দিহাকা মানে অর্থ কি? কাসুন অর্থ হলো জান্নাতের পানপাত্র, মদ পরিপূর্ণ করিয়া এইটা ধরিয়া জান্নাতের হুরেরা শাড়িটারে হাতে ধরি, মাথাটা লাড়া খাবাই, চুলটা লাড়া খাবাই, আসসালামু আলাইকুম জিলানি ভাইয়া ধরুন। এটাকে বলে কি? কাসান দিহাকা। এই সিনারিটা দেখে তো জো বাইডেনে কবো ইয়া লাইতানি কুনতু, আল্লাহ তুমি আমাকে মাটি করে ফেলো, আজকে আসল মাত্র তুমি আমাকে ডিস্ট্রয় করে ফেলো। করবে মায়ের। তখন তো আমরা তার এই হতাশার চিহ্ন দেখে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা দিয়া আমরা এভাবে জান্নাতে সোফা সেটে বসে
কাসেম ভাই যেভাবে পড়ছে, জিলানি ভাই যেভাবে বলছে, সালে ভাই যেভাবে পড়ছে, সরাবান তোহরা প্লাস বেনসন টাইম দিয়া বাড়ি রে। কে কর দেখ, তোকে ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন। এক এক আয়াতে এক এক রকম। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে এইভাবে হেলান দিয়ে বসে দৃশ্যগুলা দেখবে। চলো 12টা সে হযরত জো বাইডেন কি কইবে? ইয়া লাইতানি কুনতু, কইম তুই না রকেট বানাইছিলি, সারা পৃথিবীর বহুত কিছু কইছিলি, আমার ঘরে মফিজ কইছিলি, মফিজ। আর মফিজকে আমরা নেই। আরো কি দেখায় মহাগ্রন্থ আল কোরআন? ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহু, তারা সেখানে সরাবান তহুরার সাথে পাখির গুনাহ করা গোশত খাইবে। এটা সূরা ওয়াকিয়া থেকে আলাইয়ার ফল, যেটা আসলি মদখোর, বেশি মাতাল। এতে জিজ্ঞেস মদ খেতে কি লাগে? এতে চমনি থেকে বুনা করা গরুর গোশত লইয়া নেয়, আনি এতে একটু ঝাঁঝ ঝাঁঝ এক চুমুক মদে দেয়, আর একটা গরুর গোশতে কামড় মারে খায়। এই টেকনোলজিটা কোরআন থেকে আনছি আমরা। এভাবে সরাবান তহুরা খাবো আর পাখির বুনা করা গোশতে। কেউ জোয়াইডে আকারে না বেকুব কইছিল, চালাক এরকমটা লাগে। তাদের প্রতিক্রিয়া কি হবে সেটাও ভিডিও রিলস দেখা দিচ্ছে। আল্লাহ ভিডিও ভিডিও আল্লাহু আকবার। কি রে, এত বছর ওয়াজ শুনলাম, এটারে কেউ তো ভিডিও গ্রন্থ করলো না। আফসার হিসেবে এটারে ভিডিও কেন বলে? হ্যাঁ, আমি আমার রবের পিডিএফ ফাইল অন করেছি, আমি এগুলো ভিডিও দেখি। প্রত্যেকটা আয়াত মনে হয় যেন চোখে ছবির মতো চলে। আরো জোরে বলতাম নি কথাটা, বারবার তো বলি। গত মাসের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। কালকেও বলছি মনে কথাটা, বলছি নি? অনেকে তো শোনস না, কাজা আদায় কর। আমি মোবাইলে বসি, কাসম ভাই, দাগন ভাই আমার এক মামা, আমার একটা 10 তারিখের একটা টিকিট দেন, আমি ইন্দোনেশিয়া সফরে যাবো। আচ্ছা মামা, আমি দেখি, খোঁজ করি, দেখি। উনি খোঁজ করি পাইছে, ও মামা 88,000 টাকা। আচ্ছা দেন, টিকিট দিয়ে দিছে, মোবাইলের ফাঁসার ভিতরে করি। লাকসমার দাগন ভাইয়া কোনো সংযোগ নাই। তো মামা দিছি, দেখেন হয়নি, একটু হয়, আপনার অ্যাকাউন্ট নম্বর দেন। দিছে, আমি অ্যাকাউন্ট নম্বর দিয়া টাকা সেন্ড করে দিছি। উনি মেসেজ দিছে, জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি। কন দিয়ে হাঁদাইল, কন দিয়ে গেল, দেইনাও কই দিছি, ফাইনাও কই পাইছি। এবার আমার তোরে ভাই ইমান তোকে মতো সিটিং, আমার বিশ্বাস হয় না। কি রে, কিতে দিছে আর এটার ভিতরে করি। আমি কালাপাড়া থেকে কম্পিউটার তো প্রিন্ট করছি, বিমানও হাইলাম না, খানাও হাইলাম না, হচ্ছে কিতে কাগজ একটা বার আছে, এনে 10টা 4টা কিতে কিতে লিয়া। ওমা বাড়ির মতো করি কেউ, ওমা 10 তারিখে আমি সন্ধ্যা গেলাম শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ বিমানবন্দরে। কিতে কিতে ওড়ে পাখির মতো বিমান বাপ। ইমিগ্রেশন কমপ্লিট করি হাঁদাইলাম। কে মহিলা কতক্ষণ কিছু লুঙ্গি টুঙ্গি হিন্দি কাড়া বেশি। আমি বললাম, আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। ব্রাদার, থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে, এই পথে স্যার। মালিন্দু বিমানের বিমান বালারা লুঙ্গি হিন্দি না, সিলিন্ডার নাই, বাইসাপ রে আড়ে সোনার বাংলা খালি। যারা মালিন্দু বিমান উঠছে, লায়ন এয়ারসে উঠছে, তারা জানি না কে যেন আগে ছিলেন, দেখছিনি কোনো কোথার গাড়া নাকিতে মালে কামায়, বিদেশ করতে ভ্রমণ করার দরকার। রাত 3টা, রাত কটা আমারে কয় চিকেন বাপ, আপনি কি গরুর গোস্ত খাইবেন না জরুরি মুরগা খাইবেন, ভাত খাইবেন? বললেন চিকেন। এবার আর আনে দিছি ভাত খাইয়ে। আমি কোনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে। আর বিমান এটা চলে কত মাইলে? 1000 মাইল স্পিরিটে চলে। বিমান রানওয়ে থেকে উঠতে ধরছে কি পাখাটা, ধরছে কি পাখা করছে, ধরছে কি বাতাস। ফাঁকাটা হচ্ছে জড় পদার্থ, বাতাস অস্পৃশ্য পদার্থ, এটা এলবে গায়েব, দেখা যায় না। তাইলে জড় পদার্থ অদৃশ্যরে ধরি, ফাঁকাটা বাতাস এমনভাবে ধরছে, কম্প্রেসার করি, রড থেকে শক্ত মানে 1000 মেট্রিক টন লই শক্তি সঞ্চার করি, বাতাসের যেভাবে মেলা মারছে হেতে মহাশূন্যে ওড়ে জড় পদার্থ। আমরা
100 কোটি মুসলমান রব এই অদেখা এলমে গায়েব তাকে আমরা ধরছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে অনলাইনে টিকিট কাটে দিছে, আমরা বুকিং করে গেলেছি। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল। টিকিটের মধ্যে যেরকম বিমান দেয়া যায় না, খানা দেয়া যায় না, আগ্রা খোলা নাই, হিয়ারা আগ্রা খোলা আছে বিমানও। আমি যদি কই শহীদ আমানুল্লাহপুর স্কুলের উপরে 33,000 ফুটের উপরে আমি কদুর হাগু করম, তবু মাথা ঠিক আছে নি তোমার? কি সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, সেখানে আগ্রা খোলা। আরে ও কি মজা রে! আগে এনে টিপ দিবি আর বাতাসে গুনাই ঠাস করি টিকিট কাটছি কেমনে? অনলাইনে এলমে গায়েবে ওহির মাধ্যমে নেটে। তাহলে এই জিনিসটা কি ভিডিও হতে পারে না? পারেনি। শুধু এটা হরফ দেখা যায়, পিডিএফ পাই। এটা যে কি মহা গ্রন্থ, বিশ্বের মানুষ দাম দিল। যারা সর্বশেষ ক্ষমা করি আল্লাহ ইয়ারপুরের আল্লাহ জান্নাত দিব, 10 দুনিয়ার সমান জান্নাত তারে আল্লাহ দিব। এতটুকু জায়গা কাফেরেরা বুঝলো না রে। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন কবু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে পরন, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। হাসর মাঠে রে তামাম হাসরবাসী কাফের অমুসলিমেরা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মহাগ্রন্থ আল কোরআন কেন 9টা আয়াত নিয়ে আন্ডার নিয়ে বলল? বিশ্বের কোন মানুষের সায়েন্স খুঁজে দেখলো না, খেয়াল করলো না, সকলেই দুনিয়ার জন্য ব্যস্ত। খেয়াল করে দেখলো না রব কেন ইয়া লাইতানি দিয়ে কথা বলে। সেই পরকালে আফসোস করার আগে আগে তোমরা জান্নাতের দিকে আসো, একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যাও, ইসলামের জন্য কাজ করো, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াও, ভালো শিক্ষিত বানাও, দেশের ভালো কাজ করো, সকল ধর্মের মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করো। আল্লাহ জাল্লা শানহু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। 2 নম্বর, তাহলে রাজত্ব নিয়ে আফসোস করবে। 2 নম্বর হচ্ছে দুনিয়ামুখী। যদি বলি রে মাহফিল সব ব্যস্ত, সময় কই, অতিথি বানাইলেও আসে না। যদি এখানে আফা আসে তাহলে তো কয়েক কোটি লোক হইতে। ভাই সব সিলমার ইভেন্ট কোনখানে? শুধু যদি আফা বলতো আমার লিখুনি এই বুকটা আপনারা নিয়ে যান, শুধু আফার লাগে মোসাফা দিবার জন্য হাজার হাজার লোক চলে আসতো। কত জন? 5,000 লোক, 1000 এবং 5,000। কোরআনের ধারক বাহকদেরকে কেউ ভালোবাসে না। কেউ জিজ্ঞেস করলো না হুজুর আপনার 53টা কিতাব কো? এগুলো শেষ, নেওয়ার লোক নাই। এগুলো তো জোর করি করি আমি বিক্রি করতেছি, তাও কত সমালোচনা। হুজুর বই বিক্রি করে, তো কে করেন এগুলো? সামনে এক একটা মাহফিল নেবো, 100 কপি করে বেচবো। 100 কপি নিবি, আমার লেকচার ফর এ ওয়াজ। ইসলামটা প্রচার করেন ভাই, ইসলামটা প্রচার করেন। আজকে ভূমিকম্প হলে আর এগুলা প্রিন্ট হবে না, সভ্যতা আবার কতদিনের জন্য শেষ হবে। ভ্লাদিমির পুতিন আমার ভাই সাহেব পরমাণু হামলা রোড ম্যাপ করে গেলেছে।
তো করে তো কত বুঝেন বুঝে শারমিনের জামাই করে বিয়ে করিয়ে কাজ কর, গরু হাল, সই গাছ লাগা, কলা গাছ লাগা, ওকে গাভী হাল, দুধ খা, শরীর গরম কর। বুড়িগারা গরু হালে না, এটা ব্যক্তি আড্ডি বেয়েরাম এক কাপ দুধ খাওয়ান লাগবে, বাদাম খাওয়ান লাগবে, তিল আছে না, তিসি আগে যে প্রায় তিসি খেত করতে হবে, তিসি নাই, এ তিসিটা লাসা এইটা খাইলে এক ঠ্যাঙ্গের গিরিজিটি ঠিক থাকে। আর ছাগলের নালা খাইবি, নালা ভাবি খুশি হইব, শরীর ঠিক থাকবো। আর তাল খাইবি, তাল। প্রত্যেক খানার মধ্যে আট আছে, কোকোনাট, অ্যাভাকোটা, অলনাট। এডি খাইবি, এডি ব্রেন হইব, শরীর হইব, সেক্স হইব, বাংলা এলাকা। ফাঁকে দিয়ে কিছু আইয়ুবের দিয়ে ওষুধ বিক্রি করলাম, হ্যাঁ, আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। আল্লাহ কেন নোয়াখালীতে নারকেল দিছে জানস? তোর তো জাপানি কয়, এমনি কয় না। এইটা নারকেলটা হলো মাথার মতো, ভিতরে শ্বাস, মগজ। এবাকটা ফলটাও সেম, কেমন? এই বেলটাও সেম। এগুলো ব্রেন হয় নারকেল খাইলে। গর্ভবতী আম্মাজিদেরকে অল্প অল্প নারকেল খাওয়াইবি। ফুলান ফ্রেঞ্চের মতো ধনিয়েব, সোনাই মনির আমেরিকান হলাম বিয়ে করবি। ডিমা খাওয়াইবি, হলাইনারে ডিমা খাওয়াইবি, বাবিরে কাতলা মাছ খাওয়াইবি, বড় বড় কাতলা মাছ। হোলা মাইয়া সব দিক কাতলা মাছের মতো হইব। নিরাপদ খাদ্যের বিকল্প নাই বাংলাদেশে। আল্লাহ তুমি বাংলাদেশে রিজিক বাড়াইয়া দাও, আরো জোরে। তো শোন, ওই এই দুনিয়ামুখীর জন্য মানুষ আফসোস করবো, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আজকে তো খুতবা বেচার জন্য কাবজাব করছি, তুই নিলি না। পরকালে যখন দেখবি জিলানি ভাই, কাশেম ভাই, যারা যারা নিল রে, আফসারি তো হাসতে হাসতে গেছে, ঘটনাটা ঘটে গেছে, দোয়া তো কবলে গেছে। এই মেয়ে কইছে বেলে খুতবা নিলে এই মেয়ের ঘরে খানায় খাবার এইভাবে হয়ে গেছে। তো জিলানি ভাই দেখবো তার হাসরে কয়েক 10 কোটি হজের সোয়াব। তো উনি ফেরেশতার করে কইব, কিরি আমি হজ করছি 2 বার, 10 কোটি আইলো কেমনে? তো তোমার বংশের 500 বছর পর তোমার রক্ত থেকে খানায় খাবার ইমাম হয়েছে। উনি এক লেকচার দিছে বিশ্বব্যাপী, এক ওয়াজে 10 কোটি মানুষ হজ করছে, এটা সোয়াব তুমি পাইলে। কাশেম ভাই দেখবো যে ওনার আমলনামাতে 7 তলা বিল্ডিং, 10 লাখ 7 তলা বিল্ডিং। এবার উনি কব, কি আমি তো ইট দিছি 1000 মসজিদে জীবদ্দশায়, এত বিল্ডিং কত আইল? তোমার ফলা একটা এলজিডি আর মন্ত্রী হয়েছে 700 বছর পর। আফসার হিসাবের ইউনিভার্সিটিতে তুমি জায়গা দিছিলে, এই হিয়ানের ফলাই গিয়ে মন্ত্রী বাংলাদেশের প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে 4 তলা ভবন এটি দিছে। এইটি সোয়াব তোমারে দিছে আল্লাহ। কিতা গেলি বুঝি না, কিতা বুঝি না, বুঝি না, কিতা আইজলামি লড়া সান লগে গেন, জোরে গো, আরো জোরে। এইটারে কয় সবকায় জারিয়া। ওয়াকফ কেন দিতেন না? ওয়াকফ দিলে যাবে গো জায়গা, আঙ্গো জায়গা আঙ্গো ইয়া থাকবে, আঙ্গো আর ঈশ্বরে এটি বংশ পরম্পরা হেফাজত করবো, দান সবকে এখানে দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমি যাতে দেখে যেতে পারি আমার বিশ্ববিদ্যালয়টা। তুমি 1000 ব্যক্তির দিলের ভিতরে এলহাম করে দাও, তারা যারা অকপট ছিটতে দিয়ে দিবে। বিশ্বযুদ্ধের আগে আগে আমি জায়গাটা সিলেক্ট করে দিয়ে যাই, সেখানে পশু পাখি থাকুক, অসুবিধা নেই। হাসর মাঠে আমরা যাতে সোয়াব পাই যে এটা আমাদের বিশ্ববিদ্যালয়। আমিন কও। ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। এই যে দান করলো তারা, সকল মানুষ সাক্ষী হয়ে গেছে হাসর মাঠে, তারা দানবীর। আর তুই চুপ করে ওলারিস, এ তুই থাকবি এভাবে, তুই কোষ মারিন না, লস খাবি। চমরি জায়গা কিনবি, দালালের খপ্পরে ভরি 20 লাখ নাই, ঠিক না? তোরে কেমনে সাইজ করার লাগে সেটা আল্লাহ জানে। তোর হলাল্লাই 7000 টাকা দিয়ে সাইকেল কিনছ, মারি দিব অটোর ভিতরে ভরি, যাইবে 30 লাখ, ক লাখ? এত সুন্দর বউ তোর ফ্রেন্সের লাইনে, সিজার 1.5 লাখ নাই। ঠিকই তুই যদি ভালো কাজ করতি
আল্লাহ সিস্টেমে ভাবি কুতির শরীর ভালো লাগে না ওমা 5 মিনিট ওর ওলা কান্দে ওয়া 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 আর তোর বোর হেডটা কাটিয়ে তুই জীবনে প্রতিবন্ধী গেছে 10 দিন ধরে তিনি অ্যাম্বুলেন্স বড়া ভরে ও কাঁপ কাঁপ হর যা মানুষ যত বৃহৎ মুসিবতে পড়ে এগুলো তার হাতের কামাই কিসের কামাই হাতের তো শক্ত করি রাস কালকে আমার কাজী ইব্রাহিম সাহেব ফোন করছে আপনি আমার ফেস স্কুলের এই হইবেন ডোনেট সদস্য হইবেন শেয়ার হোল্ডার নাকি দেখো ও হইসে তো লাগছে না 100 জনের একজন তাই কই আলহামদুলিল্লাহ কানের নাম লিখছে আর বিবেকে সেখানে হইসে ছাড়া শেয়ার হোল্ডার কেন নেওয়া আগে হুজুর অ্যাকাউন্ট নম্বর দেন মাল মারি দি মাল তো তবু কমাই লই এমনি মারি দি ট্যাক্স দিছি প্রত্যেক বছর আমি ইনকাম ট্যাক্স আমি দিই আল্লাহর জন্য তোরা এই যে 30 নভেম্বর শেষ সময় তোরা ট্যাক্স দে তোর আব্বার রাস্তা দিনই আমরা সরকারের সমালোচনা করস দে এই রাস্তা এমনি হইল না খা তুই পারবি 10,000 কোটি টাকা দিয়ে 4 লেন করতে পারবি তুই 3,000 টাকা ট্যাক্স দিলে একটা পাথর হইলো তোর টাকার পাথর রাস্তায় থাকবে মানুষ চলবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর মানুষ চলবে দোয়া করবে কথা কয় না তুই পারবি একটা রেল ইঞ্জিন দিতে পারবি কিন্তু তুই 3,000 টাকা ন্যূনতম ট্যাক্স আয়কর রিটার্ন যদি দাখিল করস এই ভিডিও ম্যানেরা আয়কর রিটার্ন এটা আলাদা ভিডিও দিবে আমার দেশকে উন্নয়নের জন্য লাড়বা আমার ইচ্ছা এই প্রতি নভেম্বরের 30 তারিখ শেষ হয়ে যায় আয়কর রিটার্ন দাখিল করবেন সর্বনিম্ন 3,000 টাকা বলবেন যে এটা আল্লাহ তোমার জন্য দিলাম আমার দেশকে ভালোবাসার জন্য শুধু কেমনে সম্পদ গোপন রাখা যায় শুধু সিটারি আর সরকারের বিরুদ্ধে লম্বা লম্বা বক্তৃতা দেয় ফাঁসাদ দে করছো কি লাভ হয়েছে ফাঁসার নকরি চুরি করি দেশও কিছু করতি বেকে করি গুলি খাইতাম ঠিক কিনা এমন বাঁধা বাঁধছে আঙ্গুরে বেকে অটো চালা আর মানুষ এমন আলসি হয়েছে বদিল্লা দেন অটো চালা মরবি তো দেশকে অটো চালান মানে দেশকে শেষ করো 18 টাকা 50 পয়সা আমাদের বিদ্যুতের খরচ উৎপাদন বেসে অটোওয়ালার কাছে হাসতে এত যেন বেয়ারিং এ চাক্কা চালা পৃথিবীতে এরকম বেয়াদবি আর মনে বাংলাদেশ ছাড়া আর নাই 500 মাইল পিছে যাইতে আসস তোরা জানোস তোর রেল ইঞ্জিন তোর বিমান করি মানুষ হাসে যাইব ট্যাক্সের টাকা দিয়া যে বিমান কিনছে গভর্নমেন্ট তুই সোয়াব পাবি আমার প্রতি মাহফিল থেকে 200 লোক ইনকাম ট্যাক্স চালু করে লস হবে না আল্লাহ আপনাকে দিবে একবার দেওয়া শুরু করছেন তো আল্লাহ আপনাকে দিতেই থাকবে সরকার বাহাদুরের কাছে আমি বলবো ট্যাক্সের আইনটা সহজ করে যাতে সকলে খুশি হয়ে দেয় 26.5% জরিমানা তো জেল খাটানো তো বালা 1 কোটি টাকা 26.5 লাখ টাকা জরিমানা এটা একটু শিথিল করেন আর যারা বৈধ আয় করে ওনাদের ব্যাট ট্যাক্স একটু কমান তাহলে তারা মিথ্যা করবে না তথ্য গোপন রাখবে না আইন এবং সহজ করেন যাতে মানুষ খুশির চোটে আইনটা প্রতিপালন করে মানে করি আমরা আমিন।